সম্পূর্ণ ব্লগিং ওয়ার্ল্ড। আর এটা কোথায় পাওয়া? আমার শ্বশুরবাড়িতে, পিছনটাতে জানলা দরজার জন্য এরকম লাগছে, প্রচুর আলো। তো চলো উঠে পড়েছি, আজকে আমার মায়ের কাছে যাবো ষষ্ঠীর ফোঁটা নিতে। উঠেছি এখন কটা বাজে জানো? 10:30। সকাল সকাল চলে এসেছি ফোঁটা নিতে, ষষ্ঠীর ফোঁটা। আজকে ষষ্ঠী করো না যেও। এই দেখো মা আমাকে এখন ফোঁটা দিচ্ছে, দাও দাঁড়া নিয়ে আসি। টাকা দিতে হবে, বুক করে দাও 50 টাকা দিয়ে। জামাইয়ের কপালে দিলাম ফোঁটা। তো দেখো ষষ্ঠীর ফোঁটা নেওয়ার পর চলে এসেছি সোনার উপর দোকানে। আর কি জন্য এসেছি বলো তো? অ্যাকচুয়ালি ওকে একটা ব্রেসলেট কিনে দিয়েছিলাম, সেটা কেটে গেছিলো, তো সেই ব্রেসলেটটা নিতে এসেছি। আর একটা ঠাকুরের জন্য, আমার শিব ঠাকুর আছে, তো তার জন্য একটা বেলপাতাও নিয়ে গেলাম। তো চলো এবার নিয়ে, আজকে যেহেতু সরস্বতী পুজো আর বহুদিন পর এরকম কাপেলদেরকে দেখলাম, তো তাই যাচ্ছি একটু সরস্বতী ঠাকুর দেখতে। সবাই কত সুন্দর করে সাজুগুজু করে বেরিয়ে ঠাকুর দেখছে, আর আমরা এক্সট্রিমলি টায়ার্ড, তো আমরা ওইভাবেই বেরিয়ে গেছি। আর ওই দেখো দূরে ট্রাক্টরের ওপরে দুটো হনুমান বসে রয়েছে। তো দেখো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম কি কিনেছি। মায়ের কাছে ষষ্ঠীর খাবার নেমন্তন্ন, তো আমরা খেতে বসেছি। এই যে গোটা সিদ্ধ, এটা হচ্ছে বেগুন ভাজা, মাছের ঝাল, চচ্চড়ি, পোস্ত, মাছের টকও আছে। এই যে আমাদের খেতে দিই না, আমার ভাত বেশি দিয়েছে। এই যে ইনি এখানে খেতে বসে গেছেন, অলরেডি খেতে বসে গেছেন। এই দেখো মাছের টক, মাছের ঝাল, চচ্চড়ি, আর এটা হচ্ছে মাছের টক ঝাল, এটা পোস্ত না। আমাদের এখানে একটা পার্ক আছে, সেই পার্কে কত সরস্বতী ঘুরে বেড়াচ্ছে সেজে গুজে। এইগুলো আবার সরস্বতী। তারপর একটু সরস্বতী ঠাকুর দেখে নিলাম। এটা অ্যাকচুয়ালি আমাদের ওখানে একটা স্কুলে পুজো হয়, তো সেখানকার ঠাকুর আর মূর্তিটা খুব সুন্দর হয়েছে। ফাইনালি দেখো বহুদিন পর বাড়ি ফিরছি, মানে আমাদের কৃষ্ণনগরে ফিরছি। তো আর রাস্তার দুধারে লাইটগুলো জ্বলছে, কি সুন্দর দেখতে লাগছে না? আর আজকে সরস্বতী পুজোর জন্য অ্যাকচুয়ালি আমাদের ফ্ল্যাটে খাওয়া দাওয়া আছে, তো সেই জন্য মানে দুপুরে খাওয়া দাওয়া ছিল, তো ওরা অলরেডি খাওয়ার করেই রেখে দিয়েছে, সেই জন্য বেশি খাওয়া দাওয়ার চাপটা নেই। চোখ মুখের কি অবস্থা দেখো না, এতটা জার্নি করে। গঙ্গার ব্রিজের ওপর নবদ্বীপ, যদিও কিছু দেখা যাচ্ছে না। যখন বেরিয়েছি হচ্ছে এখন যাবো আমরা হচ্ছে মাসের বাজার নিতে। তো চলো, বাজারটা হয়তো আজকে পাবো না, আজকে বাজারটা লিখিয়ে দেবো। যাই হোক, এবার আমরা একটু বেরিয়েছি, টুকটাক কিছু মাল তুলবো, কিনবো, সংসারে সবজিপাতি। দেখো যেহেতু অনেকক্ষণ বাড়ি থেকে বেরিয়েছিলাম না, খুব খিদেও পেয়ে গেছিলো। তো রাস্তায় দেখো এই কাকুর কাছে আমরা মোমো খাই এখানে, তো একটু মোমো খেয়ে নিলাম। আর মোমোটা জাস্ট দুর্ধর্ষ করে, আর কাকু ঘুগনি করে, সেটাও খুব সুন্দর হয়। তো দুজনে খাচ্ছিলাম আর গল্প করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো তারপর দেখো আলু ছিল না বলে আলু নিতে এসেছি, আর দোকান পুরো বন্ধই করে দিয়েছে, তো দোকান খুলিয়ে আমরা আলু নিয়ে বাড়ি যাচ্ছি। আর এখানে একটা ঠাকুরের মূর্তি দেখলাম, দেখো কি সুন্দর, প্যান্ডেলটাও যতটা সুন্দর, মূর্তিটাও ততটা সুন্দর হয়েছে। আর অ্যাকচুয়ালি আমাদের এখানে মানে কৃষ্ণনগরে না প্রচুর বড় বড় সরস্বতী ঠাকুরের পুজো হয়, তো তোমাদেরকে রিলসগুলো দেখবে, অলরেডি আমি শেয়ার করেছি ব্লগে। এই দেখো এই প্যান্ডেলটা দেখো, ঠিক কত বড়, গেট, লাইট, মানে পুরো অন্য রকম লাগছে। এত বড় সরস্বতী ঠাকুর আমি সত্যি কোনোদিন দেখিনি। আমি যতদূর জানি কালনার ওই সাইডে ওরকম বড় পুজো হয়, তো কৃষ্ণনগরেও হয়, আমি এটা প্রথম দেখলাম। তো দেখো কিরকম লাইটের গেট দিয়েছে, আর প্যান্ডেলটাও দুর্ধর্ষ করেছে, মানে পুরো থিম পুজো, যেটা দুর্গা পুজো কালী পুজোয় হয় ওই রকম জয়রাত্রী পুজোতে হয়। তো আমরা যেহেতু প্রচুর টায়ার্ড ছিলাম, সবে ওই পুরুলিয়া থেকে ফিরে বলে আমি আর নেমে ঢুকিনি। তো তোমাদেরকে দেখো বাইরে থেকেই দেখাচ্ছি, থিমটা বেশ সুন্দর করেছে না, মানে সরস্বতী পুজোয় এত বড় থিম আমার কাছে খুব নতুনত্ব। তো
তো যাই হোক বাড়ি গিয়ে এবার খাওয়া দাওয়া করে আজকে শুয়ে পড়বো ভেবেছিলাম, কিন্তু লিফটে উঠতে উঠতে একজন কাকু বলল যে আজকে ওপরেও খাওয়া দাওয়া হচ্ছে, যেহেতু সকালে পুজো হয়েছে আমরা জানতাম না, ছিলাম না। তো দেখো এটাই হচ্ছে আমাদের ফ্ল্যাটের সরস্বতী ঠাকুর, এটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে, ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছে। দেখো মায়ের মুখটা দেখেই মনটা ভালো হয়ে গেল। তো যাই হোক ওপরে চলে এলাম, এসে একটুখানি বৌদিদের সাথে সব লুচি টুচি বেলছিলাম। তারপর দেখো খেতে বসে গেছি। আর এখানে দেখো ফ্ল্যাটেরই দুজন বৌদি একদিকে লুচি ভাজছে আর একজন আলুর দম করছে। তো মেনুতে ছিল লুচি, আলুর দম আর বোঁদে, আর সকালের খিচুড়িও ছিল, কিন্তু আমাদের আর খাওয়ার ভালো লাগছিল না। তো যাই হোক খেয়ে দিয়ে নিলাম। তারপরে দেখো এখানে ফ্ল্যাটের সমস্ত বাচ্চারাও খেতে বসে গেছে, আর এদিকে আমিও বৌদিদের সাথে দাঁড়িয়ে কিছুক্ষণ লুচি টুচি বেলে দিলাম, কারণ কীরকম একটা লাগে না শুধু মুখে খেয়ে চলে আসতে। তো তারপর বেশিক্ষণ ছিলাম না, কারণ আমার প্রচণ্ড টায়ার্ডও লাগছিল, একটুখানি ছিলাম। তো তারপর দেখো লুচি টুচি বেলে দিয়ে পাকিয়ে দিয়ে মানে গোলগুলো পাকিয়ে দিয়ে চলে এলাম। তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর দেখো অনেক দিন পর এবার ডেলি ব্লগে কিন্তু ফিরে গেছি, কাল থেকে কিন্তু তোমরা রেগুলার আমার ডেলি ব্লগ পাবে। টাটা, গুড নাইট, বাই।